নমস্কার সবাইকে, ত্রিপুরা পাবলিক অপিনিয়নে স্বাগত। আমি সোমেন রয়েছি আপনাদের সঙ্গে। আজকে আমরা কথা বলবো পশ্চিমবঙ্গের নির্বাচনের পরবর্তীতে বিজেপির কাছে যে বিষয়টি এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তা অনেকটা 2018 সালে ত্রিপুরা রাজ্যে বিজেপি সরকার যখন ক্ষমতায় আসে তারপর যে একটা সমস্যা তৈরি হয়েছিল, একটা সংকট তৈরি হয়েছিল, এটার সঙ্গে অনেকটাই কিন্তু সাদৃশ্য রয়েছে। দীর্ঘদিন রাজ্যে বিরোধী বলে তেমন কিছু ছিল না, কিন্তু 18 আগে যখন 16-17 থেকে আস্তে আস্তে বিজেপির হাওয়া বইতে শুরু করলো, বিজেপি ক্ষমতা আসতে পারে এমন একটা সম্ভাবনা তৈরি হচ্ছিল, তখন এ রাজ্যের বাম বিরোধী অংশের একটা বড় অংশ, বিধায়করা বা অন্যান্য কংগ্রেস নেতৃত্বরা, তারা প্রত্যেকেই সিংহভাগ, শতকরা 2-1% বাদ দিলেও আমরা দেখছি 98% সক্রিয় রাজনীতি করা লোকগুলি বিজেপির সঙ্গে তারা যোগদান করে ফেলেছিল। এই যোগদান করার পর রাজ্যে যখন বিজেপি সরকার আসলো তখন একটা সংকট ছিল কি, যে নির্বাচনে বলা হয়েছিল যে এ রাজ্যের যারা বাম বিরোধী লোকজন সবাই বিজেপিকে ভোট দিয়ে সরকারটাকে ক্ষমতায় আনুন, এবং মানুষজন ভোট দান করেছিল। না হলে এই 1-2% ভোট থেকে সেটা 42 বা 44% ভোটে গিয়ে পৌঁছানো নিশ্চয়ই তো সম্ভব ছিল না। তাহলে ভোটগুলি কারা দিয়েছিল? নিশ্চয়ই যারা দীর্ঘদিন বাম করতে করতে যারা তিতিবিরক্ত হয়েছে, বা যারা বঞ্চিত লাঞ্ছিত হয়েছে সরকারের থেকেও, ক্ষমতায় থেকেও, দল করার পরেও বঞ্চিত হয়েছে, তারা সরকারটাকে পরিবর্তন করতে চেয়েছিল, তারাও ভোটটা দিয়েছিল বিজেপিতে। কিন্তু এখন এই যে 3 তারিখের পর, অর্থাৎ 3 তারিখ যখন ফল দিল, এই 3 তারিখের পর যখন সেই সিপিএম করা বা বাম ঘেঁষা লোকগুলি যারা বিজেপিকে ভোট দিয়েছিল, সেই নির্বাচনে বিজেপির আহ্বানে সাড়া দিয়ে তারা অনেকেই হয়তো প্রকাশ্যে রাস্তায় নামেনি, কিন্তু ভোটটা তারা দিয়েছিল বিজেপি দলকে। কিন্তু সংকট তৈরি হয়েছে তখন শুরু হয়ে গেছে যে নির্বাচনের আগে বলা হয়েছিল আপনারা সবাই বিজেপিকে ভোট দান করুন, আর যারা যখন ভোট দিয়ে ক্ষমতায় আনলো, এবার প্রমাণ করতে হচ্ছে যে 3 তারিখের পর যারা আসছে তারা বিজেপি না। তাহলে যারা ভোটটা দিল তারা কারা? তো এতে করে যারা নির্বাচনের আগে প্রকাশ্যে বিজেপি দলটা করেছিল, যারা বামেদের হাতে, সিপিআইএম এর হাতে মার খেয়েছিল, সিপিআইএম এর রক্তচক্ষু উপেক্ষা করে তারা ভূত ভবিষ্যৎ চিন্তা না করে আগামী দিন পরিবর্তন না হলে কি হতে পারে তাদের সঙ্গে, তাদের পরিবারের সঙ্গে, সে কথাটুকু না ভেবে যারা সরকারটাকে পরিবর্তন করেছিল, তাদের জন্য 4 তারিখের পর একটা সংকট তৈরি হয়েছিল। তারা সরকারকে ভোট দিলেও তারা কিন্তু প্রমাণ করতে পারছিল না যে আমরাও এই বিজেপি যে জয়লাভ করেছে সরকারের আমরা একটা অংশ। একইভাবে পশ্চিমবঙ্গে যখন এখন 4 তারিখ ফলাফল ঘোষণা হলো, এখন থেকে যারা দীর্ঘদিন সবুজ আবির মাখত, যারা দিদির গুণকীর্তন করতো প্রকাশ্যে, পরোটা বিক্রি করা হোক বা কেশবদের মতো গান গাইয়ে লোকরা হোক, বা তারা অনেকেই দেবের মতো লোকরাও বলছে যে আর রাজনীতি করতে চাই না, ক্ষমতা থেকে সরতে মাত্রই, অর্থাৎ 15 বছরের তৃণমূল ক্ষমতা সরে যেতেই হঠাৎ করে রাতারাতি তাদের ভোল বদল হতে শুরু করলো। এখন বিজেপি সংকট, যে যারা আগে প্রকাশ্যে রাজনীতিটা করেছিল, যারা তৃণমূল সরকার ক্ষমতা আসলে কি হতো এবার এটা সবাই জানে, এতগুলি চ্যালেঞ্জ মুখোমুখি হয়ে যারা বিজেপিকে ক্ষমতা এনেছে, এখন যখন দেখছে যে দীর্ঘদিন তৃণমূল করা লোকগুলিও বা যারা নীরবে ছিল, কারণ পশ্চিমবঙ্গেও শুভেন্দু অধিকারী বলছেন নিজে মুখ্যমন্ত্রী হওয়ার আগে যে তিনি ভবানীপুরে সিপিআইএম এর ভোটে তিনি জয়লাভ করেছেন, এবং সিপিএম এর একটা বড় অংশের মানুষ তারা এবার তৃণমূলের যে প্রতিশোধটা, সুমধুর প্রতিশোধ তারা নিয়ে নিয়েছে বিজেপিকে ভোটদানের মাধ্যমে, তারা তৃণমূলকে সরিয়ে দিয়েছে। এবং অবশ্যই এক্ষেত্রে বাংলাদেশে যে দীপু দাসের সঙ্গে যে ঘটনা হয়েছিল, যে প্রকাশ্যে যে কাণ্ডটি ঘটেছিল, এবং এই বাংলাদেশের যে নতুন একটা তত্ত্বাবধায়ক সরকারের আমলে যে ধরনের বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছিল, হিন্দু নির্যাতন থেকে শুরু করে প্রকাশ্যে ভারত বিরোধী, ভারত বিদ্বেষী বক্তব্য, পশ্চিমবঙ্গ দখল করে নেওয়া, চিকেন নেক কেটে দেওয়া, 7 সিস্টার দখল করে নেওয়া, এই যে হেনাতেনা এগুলি হচ্ছিল, এগুলি দেখে পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু এবার বুঝতে শুরু করেছিল যে এবার কিন্তু ভোটটাকে বিজেপিকে দিতে হবে। শুধুমাত্র চাকরি, রোজগার, লক্ষ্মীর ভান্ডার এগুলি চিন্তা সরে দিয়ে তারা একটা বৃহত্তর অর্থে এবার ভাবতে শুরু করেছিল। এবং সেখানে শুভেন্দু অধিকারীরা, শ্রমিক বাবুরা তারা কিন্তু বলেছিলেন, দিলীপ ঘোষরা যে বলেছিলেন যে এবার একটা শেষ সুযোগ, আমরা নিজের রাজ্যে বাংলায় আমরা সংখ্যালঘু হয়ে যাচ্ছি, এমন ধরনের কিছু বক্তব্য আসছিল, এবং সেখান থেকে পরিবর্তনটা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই পরিবর্তনকে স্বীকার করছেন না, তিনি বলছেন জোর জবরদস্তি করে ওনাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এটা স্বীকার করতে চাইছেন না যে বাংলার মানুষ এবার কিন্তু পরিবর্তনটা চাইছিল। 2100 একটা হাওয়া বইছিল, কিন্তু বিজেপি সে হাওয়ার সঙ্গে তাল মিলিয়ে সেটাকে তারা
সেভাবে প্রয়োগ করতে পারেনি। এবার যেভাবে এসআইআর থেকে শুরু করে প্রশাসনকে কাজে লাগিয়ে বিভিন্নভাবে প্রশাসনকে কাজে লাগিয়েছে, এটা বলার অপেক্ষা রাখে না। এবং যে কোনো সরকার যারা ক্ষমতা কেন্দ্রে থাকবে তারাই বাড়তি সুযোগটা নেবে, এটাই স্বাভাবিক। তারপরেও সবকিছুর মাঝখানেও জনগণ চেয়েছিল পরিবর্তন, আর না হলে এই 70-72 থেকে লাভ দিয়ে 206 এটা সম্ভব হয়তো হতো না। কিন্তু এখন সংকটটা হচ্ছে এই যে নতুন বিজেপি পুরাতন বিজেপি। পশ্চিমবঙ্গ বলছে যে ত্রিপুরা যে ঘটনাটা ঘটেছে তার পুনরাবৃত্তি আমরা চাই না, আমরা এখন কাউকে জয়েন করাবো না। প্রকাশ্যে বলছে বিধায়করা। আমরা দেখেছি যে জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি শিউরি বীরভূম থেকে তিনি বলছেন, আপনারা যে দল আগে করতেন আপনারা সেই দলটাই আপনি করুন, আমাদের সঙ্গে আসার কোনো প্রয়োজন নেই, আপনি আপনার যেখানে ছিলেন সেখানে থাকুন, কিন্তু মাথা থেকে সরিয়ে ফেলুন যে তৃণমূল সরকারটা রাজ্যে নেই। কারণ এই যে মাথা থেকে সরিয়ে ফেলুন, কারণ দীর্ঘদিন ক্ষমতা থাকার ফলে একটা অধিকার তৈরি হয়ে যায় যে আমরা এই রাজ্যে আছি, ক্ষমতায় আছি, আমরা যা বলবো তাই হবে। এবং দীর্ঘদিন ক্ষমতা থাকলে বেশিরভাগটা অংশের মানুষ সেই দল ঘেঁষা হয়ে যায়, এবং তারা যদি লাঞ্ছিত, বঞ্চিত, শোষিত, নিপীড়িত হয়ে থাকে তবুও সরকারের বিপক্ষে তারা যেতে পারে না, কারণ সেই বিশ্বাসটা অর্জন করতে পারে না। যদি সরকার পরিবর্তন না হয়, তারা বিরোধিতায় গিয়ে সরকার পরিবর্তন না হলে তখন তাদের কি হবে? নেতারা তো বেঁচে যাবেন, কিন্তু সাধারণ কর্মীরা কি হবে? সেই চ্যালেঞ্জটা কিন্তু সবাই নিতে পারে না। কিন্তু এবার বঙ্গে কিন্তু আমরা দেখলাম প্রকাশ্যে কন্টেন্ট ক্রিয়েটার থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার যারা ছিলেন, মিডিয়াগুলির একটা বড় অংশ, তারা কিন্তু এই চ্যালেঞ্জটা নিয়েছিলেন। যার জন্য আজকে এই ধরনের মিডিয়াকে যখন প্রশ্রয় দিচ্ছে না অন্য একটা অংশের মিডিয়া, এবং সেই সঙ্গে এই 4 তারিখের পরের বিজেপি যারা ভোটদান করে বিজেপিকে ক্ষমতায় এনেছে, নিশ্চয়ই ভবানীপুরে এতগুলি ভোটে 15,000 ভোটে জয়লাভ করার কথা ছিল না, বা অন্যান্য যে কেন্দ্রগুলি রয়েছে বিভিন্ন জায়গাতে শুভেন্দু অধিকারী নিজে বলছেন যে সিপিএম আমাদেরকে ভোট দিয়েছে। তাহলে যেখানে সিপিএম ভোট দিয়েছে বলছে, তাহলে তারা বিজেপিতে আসতে চাইলে বাধা কোথায় থাকার কথা? কিন্তু আজকে দিনে দাঁড়িয়ে সেই ঘোলা জলে, সেই বেনু জলে ঢুকে যাবে তৃণমূলের সেই সবুজ আবির মাখা লোকগুলি, যুবকগুলি, যুবতীগুলি, সেই সুবিধাবাদী লোকগুলি, তারা কিন্তু এর মধ্যে প্রবেশ করতে চাইছে। ঢোকার জন্য সব ধরনের চেষ্টা তারা করছে, যেভাবে ঢোকা যায় তারা গেরু আবির মেখে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পতাকা কাঁধে নিয়ে বিভিন্নভাবে তারা আসতে চাইছে। আর এখানেই শুরু হয়েছে একটা ঠোকাঠুকি। এটা এখন কোন দিকে যায় সেদিকে আমরা নজর রাখছি। পশ্চিমবঙ্গ কি ত্রিপুরার মতো সেই 3 তারিখের বিজেপি 4 তারিখের বিজেপির মতো হয়ে দাঁড়ায় কিনা, সেটাই হচ্ছে এখন দেখার। আর যদি তাই হয়, তাহলে রাজ্যে যখন একটা আদি বিজেপি নিয়ে কথা হচ্ছে, পুরাতন বিজেপি নিয়ে কথা হচ্ছে, যারা ইগুতে ভুগছেন যে আমরা সরকারটা পরিবর্তন করলাম, আমরা এত পরিশ্রম আগে থেকে করলাম, নতুনরা এসে এখন সেখানে ঢুকে গিয়ে তারা সব সুযোগ সুবিধা পাচ্ছে, পশ্চিমবঙ্গ সেই জায়গাটা তৈরি হয় কিনা, এটাই কিন্তু এখন দেখার। যাই হোক, আজকে আমরা রাখছি। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন। এবং এই প্রসঙ্গে একটি কথা বলে শেষ করতে চাই যে কেউ কারোর জন্য জায়গা ছেড়ে দেয় না, জায়গা নিজের তৈরি করতে হয়, এবং তার জন্য করতে হয় পরিশ্রম, কারণ পরিশ্রমের কোনো বিকল্প নেই। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন।